বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমরা এবার এই বই আনছো ম্যাথ দাও তো, বই দাও। তোমাদের এই চ্যাপ্টার সেটের চ্যাপ্টার থেকে এক সেট কোশ্চেন আসবে, ঠিক আছে? সেটের চ্যাপ্টার থেকে তাহলে দেখো আমাদের আজকের ক্লাস হচ্ছে সেট। তাহলে আজকে আমাদের ক্লাস কি? সামনে আসো সেট, ঠিক আছে? তো সেট থেকে তোমাদের কোশ্চেন আসবে এক সেট, দেখি করো না, এক সেট কোশ্চেন আসবে। এখন বলো সেট কি, কে বলতে পারবে সেট কি? সহজ ভাষায় বলো। আমি বললাম যে এখান থেকে এক সেট কোশ্চেন আসবে, এবার বলো সেট কি? হ্যাঁ, সেট থেকে এক সেট কোশ্চেন আসবে, এক সেট কোশ্চেন এবার তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে সেট কি? হ্যাঁ, এটা তো মুখস্থ বলতেছো, মুখস্থ। আচ্ছা, সেট হচ্ছে সেট থেকে এক সেট কোশ্চেন আসে মানে কি? সব কোশ্চেন সেটের মধ্যে থেকে আসে, তাই না? তাহলে সেট হইলো একই জাতীয় অনেকগুলো রাশির সমষ্টি, তাই না? তো অর্থাৎ এই সেট যে আমি এক সেট কোশ্চেন বলছি, সবগুলো কি হবে? একই জাতীয় কোশ্চেন হবে, এটা হচ্ছে সেট। অর্থাৎ সেট হচ্ছে একই জাতীয় রাশির সমষ্টি কি বলা হয়? সেট বলা হয়। এখন দেখো সেট তোমাদের কিভাবে প্রকাশ করা হয়? কেন? ও চিপস না, ওটা হচ্ছে, এটা চিপস না, এটা হচ্ছে মিনি টোস্ট। খাবা নাকি কেউ? এটা ছোট সালফাল না, সবাই খাইতে পারে, ঠিক আছে? তাহলে সেট দেখো, সেট তাহলে আমাদের সেট কয় প্রকার? সেট মূলত কয় প্রকার? দুই প্রকার। কি কি সেট? মূলত দুই প্রকার। এক, প্রথমটা কি? না ওটা প্রকাশ পদ্ধতি, তালিকা পদ্ধতি। আরেকটা কি? সেট গঠন পদ্ধতি। বাট সেট কয় প্রকার? দুই প্রকার। একটা কি? অসীম। হ্যাঁ, সসীম। আর একটা কি? অসীম। সসীম সেটটা কি? হ্যাঁ, যে একটা নির্ধারিত রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে? ধরো ক্লাস 1 থেকে 10 এটার একটা রেঞ্জ আছে, ঠিক আছে? বাট যদি এরকম বলা হয় যে ক্লাস 1 থেকে ইনফিনিটি, তাহলে কোনো রেঞ্জ আসলো না, কারণ যত ইচ্ছে তত হইতে পারে। তাহলে সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম সেট, ঠিক আছে? সেটের প্রকাশ মাধ্যম কয়টা? দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি? গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি কি কে বলতে পারবে? হ্যাঁ, তালিকা পদ্ধতি হচ্ছে এমন একটা সেট, শুনো, এই কথা বলিও না। তালিকা পদ্ধতি হচ্ছে এমন একটা সেট যাতে সব উপাদান ওই সেটের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? হ্যাঁ, নির্দিষ্ট দেওয়া থাকে। আর আরেকটা কি? হ্যাঁ, একটা দ্বিতীয় পদ্ধতি আবদ্ধ থাকে। আর গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি হইল যে এখানে সব সেট দেওয়া থাকে না, ঠিক আছে, কিন্তু শর্ত দেওয়া থাকে, ঠিক আছে?
যেমন ধরো এক্স যদি 10-এর কম হয় তাহলে এর মানগুলো এর মধ্যে থাকবে, ঠিক আছে। আর যদি ওয়াইয়ের মান যদি 9-এর কম হয় তাহলে এই সেটের মধ্যে থাকবে। এরকম যে পদ্ধতি থাকে অর্থাৎ গঠন করে নিতে হবে, একে বলা হয় কি সেটের গঠন পদ্ধতি, ঠিক আছে। তোমাদের 2 ধরনের কোশ্চেনই আসে, সাধারণত এমসিকিউতে তালিকা পদ্ধতি বেশি থাকে আর বড় কোশ্চেনগুলোতে গঠন পদ্ধতি বেশি থাকে। এখন দেখো কয়েকটা সেট আমরা জেনে নিই। তাহলে সেট একটা লিখে নিই। সেট হচ্ছে প্রকাশ করা হয় কিভাবে? তাহলে সেট প্রকাশের চিহ্ন কি? 2টা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। ক্লোজিং তোমার হচ্ছে স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট আর এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো এটার মধ্যে যে কোনো এলিমেন্ট থাকতে পারে। যেমন ধরো একটা সেট হলো 1 2 3, এটা একটা সেট। তো তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা চলক, তোমরা আগে জানো চলক কি, a ইকুয়াল 1 2 3, ঠিক আছে। আর যদি আরেকটা সেট নিই b ইকুয়াল 3 4 5, তাহলে এটা একটা সেট আর b হচ্ছে আর একটা সেট। এখন বলো উপসেট কি? উপসেট আমরা তো জানলাম, একটা সেট জানলাম, তাই না? হ্যাঁ, সে উপসেট হলো যে সকল না এলিমেন্ট মানে সদস্য, ঠিক আছে। আর হচ্ছে উপসেট মানে হচ্ছে যে সকল সেট একটা কোনো নির্দিষ্ট সেট থেকে গঠিত হয় তাকে বলা হয় উপসেট। যদি ধরো তোমার এখানে কি আছে 1 2 3, তাহলে এটার উপসেট কি হইতে পারে? উপসেট হইতে পারে এখান থেকে 1 2, ঠিক আছে। তারপরে কি হইতে পারে 3, ধরো এটার মান আমরা অন্য যে কোনো মান দিতে পারি, ধরো সি ইকুয়াল 1, তারপরে হচ্ছে ডি ইকুয়াল 2, ই ইকুয়াল 3। এই সি ডি ই প্রত্যেকটা কার উপসেট? এর উপসেট, ঠিক আছে। এই যে সি ডি ই এই সবগুলো হচ্ছে এর উপসেট, ঠিক আছে। আবার যদি এরকম হয় যে আমি একটা এফ নিলাম, এই 1 2 3, তাহলে এই এফ কি এর উপসেট হবে? এই এফ এটার মানও 1 2 3 আর এর মানও 1 2 3, তাহলে কি এফ কোনোভাবে কি এর উপসেট হবে? কেন হবে না? একই হলে উপসেট হতে পারে। উপসেট হওয়ার শর্ত হলো যে এই যে সকল সেটগুলো থাকবে তার মান আইদার এটার মধ্যে কোন একটা থাকতে পারবে অথবা তার সমান হতে হবে, ঠিক আছে। তো একে বলা হয় উপসেট। যেমন ধরো এখানে আমি সি উপসেট, উপসেট চিহ্ন কি? এটা, ঠিক আছে। এটার মান হচ্ছে উপসেট, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি উপসেট অফ এ, ঠিক আছে। আবার এফ কেও আমরা উপসেট অফ এ লিখতে পারি। এখন তোমরা যেটা বলতেছো প্রকৃত উপসেটটা কি? মানে প্রকৃত উপসেট, অ্যাকচুয়াল সাবসেট। হ্যাঁ, অ্যাকচুয়াল সাবসেটটা কি? একটা আছে এর মাধ্যমে কোশ্চেন আছে, উপসেট আর প্রকৃত উপসেট পার্থক্য লেখো, মানে পার্থক্য লিখতে বলছে। হ্যাঁ, প্রকৃত উপসেটটা হইলো, এখানে দেখো প্রকৃত উপসেট হইলো যে এখানে তো আমরা দেখলাম যে উপসেট এখানকার একটা উপসেট এর সমান হইতে পারতেছে, তাই না? বাট প্রকৃত উপসেটের পার্থক্য হইলো যে কোনো উপসেট কখনোই তার সমান হইতে পারবে না, ঠিক আছে। অবশ্যই তার চেয়ে কম হইতে হবে, বেসিক পার্থক্য এটাই। অর্থাৎ এ আসলেই উপসেট, মানে আসলেই তার উপসেট, সে কখনোই সে নিজেই একটা উপসেট হইতে পারবে না। তাহলে আমাদের যদি আমরা এর উপসেট পাই তাহলে এফ কখনোই এটার উপসেট, যদি আমরা এফ রাখতাম তাহলে এফ কখনোই এর উপসেট হইতো না, ঠিক আছে। তো উপসেটকে প্রকাশ করা হয় এটা দ্বারা, ইউনিয়ন দ্বারা, ঠিক আছে। তো ধরে রাখো এটা চিহ্ন নামটা। তো তাহলে এখানে সি অ্যাকচুয়াল উপসেট অফ এ হইতে পারে, ইউনিয়ন এটা আর কি, আমি বলবো না একটু পর। এবার দেখো তাহলে সেট উপসেট আমরা বুঝলাম, প্রকৃত উপসেটগুলো বুঝে ফেললাম, ঠিক আছে। এই তোমরা বুঝতে পারছো?
সেট কি, উপসেট কি, প্রকৃত উপসেট কি, এগুলো বোঝা গেছে? হ্যাঁ, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমি শেষ করে ফেলবো তাড়াতাড়ি, আর পরবর্তী মানে 4টা ক্লাস নেব সেটের উপরে। তারপরে দেখো ফাঁকা সেট কি? ফাঁকা সেট যে সেটের এমন একটা সেট যার কোনো উপাদান থাকে না, সেটাকে কি বলা হয়? ফাঁকা সেট। যেমন ধরো এই যে একটা আমরা 2টা ব্র্যাকেট দিলাম, এর মধ্যে দেখো কোনো প্রকার কোনো উপাদান নাই, ঠিক আছে, এটা একটা ফাঁকা সেট। একে আরেকভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এই দুইভাবে ফাঁকা উপসেট প্রকাশ করা যায়। এরপরে দেখো সার্বিক সেটটা কি? সার্বিক সেট কি কেউ কি বলতে পারবা? সার্বিক সেট কি রিয়াদ? হ্যাঁ, এমন একটা, এইটা হচ্ছে এমন একটা ইউনিয়ন সেট, মানে ইউনিয়ন মানে এটাকে বলে সার্বিক মানে ইউনিয়ন সেট, ঠিক আছে। এমন একটা সেট যে সেটটা হচ্ছে মাদার সেট, মানে সব ধরনের সেট ওর উপর নির্ভরশীল, মানে সব ওটা আছে। ধরো পৃথিবীতে স্বাধীন দেশ কয়টা আছে? 196 বা 97টা, ঠিক আছে। তো সবাই কিন্তু ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘের অন্তর্ভুক্ত, তাই না? তো জাতিসংঘ আসলে একটা ইউনিয়ন, ঠিক আছে। তো সে সকল দেশের মানে হচ্ছে একটা মাদার বলা যায়, সে মাদার একটা স্টেট, মানে পুরো পৃথিবীটাই জাতিসংঘের আন্ডারে। তো এই ধরনের যেখানে সকল এমন একটা সেট যেখানে সব সেটগুলো একসাথে অবস্থান করতে পারবে, সেটাকে বলা হয় ইউনিয়ন সেট বা সার্বিক সেট। যেমন ধরো আমাদের ইউনিয়ন সেট আছে 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা শর্ত দিল যে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত ভ্যালু নিয়ে সেট গঠন করতে হবে, ঠিক আছে। তাহলে যে কোনো সেট হবে ধরো এই 0 থেকে 9 এর মধ্যে। তাহলে ধরো আমি একটা সেট নিলাম A = 2 3 4, তাহলে এই সেটের মধ্যে পড়বে না, ঠিক আছে। আমি যে প্রকার সেটই তৈরি করি না কেন, যদি সেটের শর্ত থাকে এরকম x ধরো ইকুয়াল নট ইকুয়াল ইউ, যদি আমি দিই যে x নট ইকুয়াল ইউ, মানে কখনোই ইকুয়ালের মতো হইতে পারবে না, অ্যান্ড x ইজ লেস দেন ইউ, এরকম যদি একটা শর্ত দিই, তাহলে এই যে প্রকার সেটই গঠন করি না কেন, সেটটা হবে হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, আমি যাচ্ছি ওখানেই যাচ্ছি, ঠিক আছে। এরপরে সংযোগ সেট কাকে বলা হয়? সংযোগ সেট আজকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সে বললাম আর কি, সংযোগ সেট কাকে বলা হয়? ইউনিয়ন, হ্যাঁ, লসাগুর মতো, ঠিক আছে। যেখানে ধরো আমি 2টা সেট নিচ্ছি, A = 1 2 3 আর B = 2 3 4, তাহলে A ইউনিয়ন কত হবে? কে বলতে পারবে? A ইউনিয়ন B 1 2 3 4, মানে সবগুলো উপাদান এটার মধ্যে থাকবে। তাহলে 1 2 3 তো নিবই, 1 2 3, আর এখানে আমি দেখতেছি 2 এবং 3 অলরেডি এর মধ্যে আছে, ঠিক আছে। তো অলরেডি 2 এবং 3 আছে, বাদ 4 নাই, 4 কি আমরা নিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন, বুঝতে পারছো? তোমাদের ভেন চিত্র ড্র করা হবে, সেক্ষেত্রে ইউনিয়ন বলতে বোঝায় হচ্ছে সকল, টোটালটাকে বলা হয়, মানে তোমার মানে এই 2টা A এবং B টোটাল যতগুলো ভ্যালুজ আসবে এই পয়েন্ট সহ সবগুলো হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। সেক্ষেত্রে টোটাল ডাটাটাই হবে একটা ইউনিয়নের মধ্যে, আর এটা হচ্ছে ইউ মানে সার্বিক সেট, হ্যাঁ। এরপরে হচ্ছে নিঃচ্ছেদ সেট কি? ডিসজয়েন্ট বলা হয়। সেটা হচ্ছে ওই যে আমরা একটা থেকে আরেকটা কমন নিব, যেটা মানে কমন, হ্যাঁ, গসাগুর মতো, ঠিক আছে। তাহলে এই যে আমাদের নিঃচ্ছেদ দিব, সেটা হচ্ছে একটা গসাগুর মতো, অর্থাৎ 2টার মধ্যে যে কমন সেটা হবে। ধরো A এবং B, এই A এবং B এর মধ্যে কমন কোনটা?
কোনটা এটা? না এটাই নিঃচ্ছেদ সেট, ডিসজয়েন্ট এটাই, ঠিক আছে। তো নিঃচ্ছেদ সেট এটার চিহ্ন হচ্ছে নিচে, আর হ্যাঁ কি চিহ্ন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তখন এটা হচ্ছে নিঃচ্ছেদ সেট, ঠিক আছে। পূরক সেট কাকে বলা হয়? পূরক সেট কাকে বলা হয়? পূরক সেট কি? পূরক সেট কি? ধরো আমরা একটা ধরো এ 1 2 3 আছে একটা সেট, আমি এখন এ নট নিব, ঠিক আছে। তাহলে এ নট মানে কি? ধরো আমি হ্যাঁ সার্বিক সেট থেকে ইউ মাইনাস এ, তাহলে আমি নিছিলাম সার্বিক সেট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, তাই না? তাহলে এ নট মানে হচ্ছে এই 1 2 3 সার্বিক সেট থেকে বাদ যাবে, যেই তারপর যেগুলো থাকবে সেটাই হচ্ছে এর পূরক। তাহলে থাকবে কত? ধরো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো এখান থেকে বাদ যাবে কি? 1 2 3, তাহলে থাকবে কি? এই 1 2 3 বাদ 4 5 6 7 8 9, এটা হচ্ছে পূরক। মানে তোমার হচ্ছে এটা হচ্ছে সার্বিক সেট থেকে বাদ দিয়ে যা পাওয়া যায় সেটাকে বলা হয় পূরক সেট, ওই সেটের পূরক, ঠিক আছে। সেটের সমতাটা কি? সেটের সমতা কে বলতে পারবে? সেটের সমতা কি? দুইটা সেটের উপাদান যদি একই হয়, মানে এলোমেলো থাকলেও যদি উপাদানগুলো সেম থাকে, তাকে বলা হয় সমতা সেট। ধরো একটা উপাদান আছে হচ্ছে এই 1 2 3, আর একটার আছে হচ্ছে ধরো 2 3 1, তাহলে যদিও দেখতে ভিন্ন লাগছে, বাট এই দুইটা সেট হচ্ছে সমসেট বা সেটের সমতা বলা হয়। আচ্ছা, এবার সেটের অন্তর বলতে কি বোঝায়? সেটের অন্তর বলতে বোঝায় মাইনাস স্কয়ার। হ্যাঁ, সেটের অন্তর, ধরো সেট এ আছে আর বি আছে, ঠিক আছে। বি হচ্ছে শুধুমাত্র 2 দিলাম, তাহলে এটার অন্তর কি হবে? অন্তর এ মাইনাস বি কত হবে? তাহলে বিটা বাদ যাবে, তাই না? বিটা বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে সেটের অন্তর 1 3। এবার তোমার কোশ্চেনে যাচ্ছি। কার্টেসীয় গুণজ, কার্টেসীয়, ঠিক আছে। হ্যাঁ, কার্টেসীয় গুণজটা কি? মানে এক সেট আরেক সেটের সাথে গুণ, এটাকে বলা হয় কার্টেসীয় গুণক, ঠিক আছে। যেমন ওই কোশ্চেনটা দিয়ে শুরু করি। আজকে কার্টেসীয় গুণজ পর্যন্ত থাক, এটার থেকে আমি সমাধানে যাই। এই যে কার্টেসীয় গুণজ হচ্ছে a = 2 3, b = 4 5, a = 2 3 আর b = 4 5। তাহলে কার্টেসীয় গুণজ মানে দুইটা সেটের গুণ, ঠিক আছে। এই গুণটার আবিষ্কার করছে ওই যে কার্টেসীয় মানে ল ফলো করে তৈরি হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে কার্টেসীয় গুণজ হয়েছে, ঠিক আছে। তো এই এ গুণন বি সেটের গুণফল তাহলে কত হবে? কত হবে? কি হবে? কিভাবে হবে? মানে গুণ এলিমেন্ট প্রথমে আমরা কি নিব? হ্যাঁ, তারপর 2 4 কিসের মধ্যে রাখবো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। ভালো করে বুঝো এটা।
এটা ভালো করে বুঝো। তাহলে আমি এর উপাদানগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখতেছি। তারপরে কি হবে, 2 আর 4 নিলাম, এরপরে 2 আর 5 নিব, 2 5। তারপরে কি করব, এটা দ্বারা এটা গুণ করব, ঠিক আছে, 3 4। আরেকটা কি 3 5। তাহলে আমরা এর উপাদানগুলো কি কি পাইলাম, 2 4 2 5 3 4 3 5। এটা উল্টাভাবে গুণ করলে হবে না। ধরো আমি তো মনে করতে পারি 4 2ও তো তাহলে সেট হইতে পারে, তাই না? এটা উল্টা করে গুণ করলে এই সেট গঠন হবে না। কারণ যদি এরকম হয় উল্টা করে, তাহলে আমাদের গুণ আসবে বি গুণন এ। যদিও আমাদের ম্যাথে এ গুণন বি আর বি গুণন এর কোনো পার্থক্য নাই, বাট সেটের আর পার্থক্য আছে, ঠিক আছে? সেটে বি এ গুণন বি এবং বি গুণন এ আলাদা অর্থ বহন করে। সুতরাং যদি গুণ করতে হয় তাহলে এর থেকে শুরু করতে হবে, বি গুণ করতে হবে, এবং আর বি গুণন এ হলে বি থেকে শুরু করতে হবে, একে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন কি কি আছে, যে এখানে উপাদান বলছে যে 2 4, তারপরে সেট দিয়ে আছে 3 4, তারপরে সেট দিয়ে আছে 3 5, তারপরে আবার এলিমেন্ট দিয়ে আছে 4 3। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? আচ্ছা আমি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখিনি। এটার অপশান দেওয়া আছে হচ্ছে 1 ক নাম্বার, 2 2 4, তারপরে খ নাম্বারটা আছে হচ্ছে 3 4, তারপরে গ নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 3 5, আর ঘ নাম্বারটা দেওয়া আছে 4 3 4 3। তাহলে বলে অ্যান্সার কোনটা? 2 4 কেন দেওয়া আছে এবার বুঝতে পারছো? কেন? এই যে দেখো আমরা সেটের এলিমেন্টগুলো কি ফার্স্ট ব্র্যাকেট না, আর এখানে কি দেওয়া আছে, এখানে অলরেডি সেট দেওয়া আছে। সেট কি হয়, যখন গুণ হয় পুরো সেটটাকে এর এলিমেন্ট হিসেবে কাউন্ট হবে না, অর্থাৎ এটাও ভুল এটাও ভুল, এই দুইটা এই গুণের মধ্যে আসবেই না, এটা বাদ, ঠিক আছে? শুধুমাত্র গুণের সময় ফার্স্ট ব্র্যাকেট থাকবে। হ্যাঁ দেখুন যে ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে, এইটা আর এইটা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকে এর সাথে বি গুণ করলে 2 আর 4 হয়, আর 4 3 তো হয় ঠিকই, বাট ওটা বি গুণন এর মধ্যে পড়ে, তাই না? তো দ্যাটস ওয়াই একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে 2 4। ওকে, তাহলে দেখো, হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ সব কোশ্চেনগুলোতে যাই, মানে আমি যেগুলো পড়াইলাম এটুকের মধ্যে প্রবলেমগুলো সলভ করি, ঠিক আছে? কত নাম্বার কত নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার তো হয়েছেই, কালকে বললাম না, আবার দেখাবো। আচ্ছা 1 নাম্বারটা আবার দেখাই, শুরু করি প্রথম থেকে যে এমসিকিউগুলো আছে থাকবে। আচ্ছা ওটা কালকে করছে, ওই ক্লাসে রেকর্ড আছে, ঠিক আছে? আমি রেকর্ডটা আপলোড দিয়ে দিচ্ছি। তাহলে দেখো সেকেন্ড নাম্বার কোশ্চেন। আচ্ছা তোমাদের সেটের এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয়নি, ও করলাম তো তাই না? এলিমেন্ট নিয়ে ধরো একটা সেট হচ্ছে 2 3, একটা সেট হচ্ছে 2 3, তাহলে এলিমেন্টগুলো কি কি হবে? পি এ মানে হচ্ছে প্রোডাক্ট অফ এ, তাহলে এখানে কি হবে, প্রথমে 2, তারপরে 2 3, তারপরে ফাঁকা, কিছু না থাকলে একটা ফাঁকা থাকবেই, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে একটার উপাদান। তো তোমাদের কোশ্চেন আসছে কেমন দেখো, যে কোশ্চেন আসছে হচ্ছে এ ইকুয়াল এবিসি হলে পি এর উপাদান কোনটি নির্ণয়, উপাদান সংখ্যা নিচের কোনটি? 2 নাম্বার দেখো, 2 নাম্বার কোশ্চেন দাখিল 2020 সালে এটা আসছে, ঠিক আছে? ভালোভাবে দেখো, এই যা পড়াচ্ছে এগুলাই আসে সবসময়। এ ইকুয়াল এবিসি হলে পি এ কত? ও পি এর উপাদান সংখ্যা কত, সরি পি এর উপাদান সংখ্যা কত? আচ্ছা উপাদান বের করা জানলাম, উপাদান সংখ্যা কত, এটার একটা শর্টকাট আছে, ঠিক আছে?
এটার একটা শর্টকাট সূত্র আছে। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে, দেখো এটার এক কথা নাই, যদি এরকম থাকে যে এ একটা সেট হলে এটার উপাদান কত, ঠিক আছে, তাহলে এর সহজ সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, মানে এখানে যতটা মান থাকবে ততটা n এর মান। ওকে, আর নিচে 2 তো আছে, এখানে তুমি দেখো যে এখানে 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত 8, আর যদি 4টা থাকতো, ধর ডিও থাকলো, তাহলে কি হইতো 2 টু দি পাওয়ার 4 সমান 16, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ, না মানে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তো এখানে যতগুলো উপাদান থাকবে ততগুলো n এর পাওয়ার বসবে। হ্যাঁ, তো তাহলে এখানে আমাদের পাওয়ার কয়টা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত 8, তাহলে উত্তর হবে হচ্ছে 8। ওকে, এরপরে দেখো m ইকুয়াল 4 5 আর n ইকুয়াল 5 9 হলে m, তারপরে হচ্ছে আচ্ছা লিখে নি, হ্যাঁ হ্যাঁ সমাধান দেওয়া থাক, বাট বুঝতে তো হবে না, সবাই কি বুঝবে নাকি? এটা কি সবাই বুঝছে নাকি? আচ্ছা আচ্ছা, এরপর এই তোমার এবার বলো কোনটা, এবার বলো, আর একটা সমাধান করবো, বলো কোনটা কোনটা। রবিবারে তো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা, এই রবিবারে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওই যে জ্যামিতির অ্যাসাইনমেন্টটা মাস দিবা, ওইটা ক্লাস কিন্তু শেষ হয় নাই, ওটা কিন্তু চলমান ক্লাস, ঠিক আছে। ওখানে গিয়ে তোমার খালি গল্পই করবা, না কোনো কাজ হবে না, মুভি নাই, আরে ওখানে মুভি নাই, তাছাড়া আচ্ছা চলো আমরা উপরে যাবো আজকে। হ্যাঁ, মুভি নাই আজকে, ওখানে ক্লাস বই পড়বা, ঠিক আছে। তাহলে আমাদের 2টা সমাধান হইল কেবল, ঠিক আছে, এগুলো সমাধান করব। এই রেকর্ড কি হয়েছে?